স্বামীকে বাঁচাতে গিয়ে শ্লীলতাহানি এবং মারধরের শিকার এক মহিলা। নির্যাতিতা মহিলা দ্বারস্থ হয়েছে আইনের। জানা গেছে রবিবার আমতলী থানার অন্তর্গত কাঞ্চনমালা বাজার সংলগ্ন এলাকার গৌতম সরকারের বাড়ির সামনে ওনার বাইক পার্কিংকে কেন্দ্র করে একই এলাকার প্রিয়তম সরকার নামে এক যুবকের সাথে ঝগড়া বিবাদ শুরু করে। পরে প্রিয়তম সরকার নামে যুবকটি তার দুই বন্ধু পিন্টু দাস এবং রাকেশ দেবনাথকে ফোন করে ডেকে নিয়ে তিনজন মিলে গৌতম সরকারের উপর আক্রমণ করে। স্বামীকে বাঁচাতে গৌতম সরকারের স্ত্রী ছুটে গেলে ওনার উপরেও মারধর সহ শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এই ঘটনায় রবিবার দুপুরে গৌতম সরকারের স্ত্রী আমতলী থানার দ্বারস্থ হয়ে অভিযুক্ত প্রিয়তম সরকার, রাকেশ দেবনাথ এবং পিন্টু দাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। আমতলী থানার পুলিশ আশ্বাস দিয়েছে গোটা ঘটনাটি তদন্ত করে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। এদিকে এই ঘটনাকে নিয়ে গোটা কাঞ্চনমালা এলাকা জুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে এবং নির্যাতিতা মহিলা সহ স্থানীয় এলাকাবাসীরা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। এখন দেখার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়। আমি তারা মারধর করছে, তারপর আমিও অনেক বিচার চাই। কারে মারধর করছে? গৌতম সরকার। আপনার কি হয় উনি? আমার স্বামী। আচ্ছা, মানে কারা মারছে? প্রিয়তমে দুজন আনছে, ফোন করে আনছে তারা দুজন আইন আসে, তারা এসে খবর দাবি করেছে, তারাও লাগবে না, তোরা লাগবে না, না তারা শুনছে না, তারা আমার উপরে দিয়ে মারধর করছে। আপনারও কি আপনারও মারধর করছে? আমার শাড়ি টাড়ি সব খুলে ফেলাইছে। আচ্ছা, মানে তারার বাড়ি কোন জায়গাতে যারা মারধর করছে? তারা বাড়ি কাঞ্চনমালা। আপনারা বাড়ি কোন জায়গাতে? ওই জায়গাতে আমার বাড়িও কাঞ্চনমালা। এখন যে আপনারা তার বিরুদ্ধে মামলা করছেন, তো পুলিশ কিটা কইছে? পুলিশ কইছে আমরা দেখো মোহনে, আমরা কি চান, আমরা বিচার চাই। এখন কি চাইতেছেন? আমিও হনো চাই, বিচার চাই। Siri TV, channel for news and entertainment.